সারস্বত কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব এক বিশেষ তিথি কৌশিকী অমাবস্যা নিয়ে। ভক্তদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। মা তারা, মা কালী এবং মহাশক্তির উপাসনা এই অমাবস্যায় বিশেষ ফল দেয়। আজকের পর্বে আমরা জানব কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য, এই দিনে কি করা উচিত, কি করা কোনোভাবেই উচিত নয়, এবং কেন এই দিনটি জীবনের সকল বাধা বিঘ্ন দূর করার জন্য বিশেষভাবে মান্য। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই জ্ঞান আপনার আধ্যাত্মিক জীবনকে আলোকিত করবে। কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনে উদযাপিত হয়। এই দিনটিকে মহানিশা অমাবস্যাও বলা হয়। কথিত আছে এই তিথিতে দেবী কৌশিকী রূপ ধারণ করেন এবং অসুর দমন করেন, তাই এই দিনটিকে শক্তির জাগরণের দিন হিসেবে ধরা হয়। তারাপীঠ, কালীঘাট, কামাখ্যা প্রভৃতি শক্তিপীঠে এই তিথি ভক্তদের জন্য ভিন্ন তাৎপর্য বহন করে। বিশেষ করে তারাপীঠ শ্মশানে তন্ত্র সাধনা, মহাপূজা, হোম যজ্ঞ ইত্যাদি হয়। বলা হয় এই রাতে দেবী কালী বা তারা নিজেই সাধকের নিকটে আবির্ভূত হন। ভক্তদের পাপ মোচন হয়, আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি, শত্রু দমন এইসব প্রার্থনা এই তিথিতে সহজেই সিদ্ধ হয়। যোগী ও তন্ত্র সাধকদের কাছে এটি মহাযোগের রাত। কৌশিকী অমাবস্যায় অবশ্যই এই কাজগুলো করুন, ঘুরতে পারে আপনার ভাগ্য। ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে মহাপুণ্য লাভ হয়। গঙ্গায় যেতে না পারলে বাড়িতেই স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করা যেতে পারে। বাড়িতে বা মন্দিরে মা কালীর মূর্তি বা ছবি স্থাপন করে ধূপ, দীপ, প্রদীপ জ্বালান। লাল ফুল, বিশেষ করে জবা ফুল ভক্তি ভরে নিবেদন করা উচিত। এই দিনে ভক্তরা তারাপীঠে গিয়ে ভোগ অর্পণ করেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনিও এটা করতে পারেন, তাতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। শ্মশান সাধনায় মাতৃরূপে ধ্যান বিশেষভাবে ফল দেয়। অনেকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় বা নিশীথকালে মাকে ভোগ দিয়ে অন্ন গ্রহণ করেন। গরিবকে অন্ন, বস্ত্র বা অর্থদান করলে দেবী প্রসন্ন হন। যেহেতু তিথি অমাবস্যা, তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা বিশেষ কার্যকরী। জল, তিল, অন্ন দিয়ে তর্পণ করলে পূর্বপুরুষ আশীর্বাদ করেন। কালরাত্রিতে ধ্যান করলে ভক্তের মনের ভয় দূর হয়। মহামায়ের নাম জপ করলে জীবনে শুভ ফল আসে। এবার আসি কৌশিকী অমাবস্যায় কোনোভাবেই যে কাজগুলো করা উচিত নয়, যাতে আপনার সমস্যা বাড়বে এবং দুর্ভোগে আপনি পড়তে পারেন। আসুন সেগুলো জেনে নিন। এই দিনে অশুচি অবস্থায় পূজা করা মহাপাপ। স্নান না করে দেবীর ধ্যান করা উচিত নয়। মাংস, মদ ভক্ষণ নিষিদ্ধ, বিশেষ করে গৃহস্থদের জন্য। শাস্ত্রমতে এই দিনে নিরামিষ আহারই শুভ। যদিও তন্ত্র সাধনায় ভিন্ন নিয়ম থাকে, তবে সাধারণ ভক্তদের জন্য মদ মাংস এড়িয়ে চলাটাই উচিত। এই দিনে রাগ, ঝগড়া, মিথ্যা বলা একেবারেই উচিত নয়। পরিবারের শান্তি বজায় রাখতে হবে। কালা জাদু এবং অন্যকে ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। যদিও কিছু তান্ত্রিকরা এই রাতে অশুভ সাধনা করেন, তবে সাধারণ ভক্তদের উচিত দেবীর শুদ্ধ আরাধনায় মনোনিবেশ করা। বাড়ির পুজোর জায়গা পরিষ্কার করে পুজো করতে হবে। অপরিষ্কার মেঝেতে প্রদীপ বা ফুল রাখা যাবে না। কৌশিকী অমাবস্যার উপকারিতা কি কি? আপনি যদি এগুলো মেনে চলেন এবং যেগুলো করা উচিত নয় সেগুলো যদি না করেন, তাহলে আপনার কি কি হতে পারে? জীবনে ভয়, অশান্তি, অসুখ, দুঃখ দূর হয়। কর্মে সাফল্য আসে। পরিবারে শান্তি বজায় থাকে। আর্থিক উন্নতি ঘটে। আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। আজকের আলোচনা ছিল কৌশিকী অমাবস্যা নিয়ে কি করা উচিত, কি করা উচিত নয়। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। মা তারা ও মা কালী যেন আপনাদের জীবনের সব বাধা বিঘ্ন দূর করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যদের সঙ্গে শেয়ার করুন। সারস্বত কথায় সঙ্গে থাকুন। প্রতিদিন জ্ঞান, ভক্তি আর আধ্যাত্মিক শক্তির পথে এগিয়ে চলুন। জয় মা তারা, জয় মা কালী।